আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা একেবারেই অক্ষম, সময় দিতে পারেন না প্রিয়জনকে, আজকে যে খাবারের কথা বলবো, এই খাবারটি যদি আপনি অল্প কিছুদিন খেতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। আপনার নিজের ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যদেরকেও এই খাবারটা খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই খাবারটি আমরা কিভাবে তৈরি করব, কিভাবে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই সমস্যা থাকার কারণে, যৌন রোগের সমস্যা থাকার কারণে স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, অনেক বিচ্ছেদ হচ্ছে সংসারের ভিতরে, অনেক ঝগড়া হচ্ছে। দেখুন, আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা অসৎ পথে গিয়ে তাদের জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলছে। তো আজকে আপনি যদি এই খাবারটি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। তো আমরা এই খাবারটি কিভাবে খাবো? তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা বাজার থেকে পিপুল কিনে নিয়ে আসব। তো এই পিপুল আমরা কোথায় পাবো? মনিয়ারির দোকান অথবা আমরা কবিরাজের দোকান অথবা হারবালের দোকান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে আদা পোয়া আমরা পিপুল কিনে নিয়ে আসব। আমরা মনিয়ারি দোকান অথবা হারবালের দোকান থেকে আমরা আদা পোয়া পিপুল কিনে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আমরা 2 লিটার একেবারেই গরুর খাঁটি দুধ নিব। তো যখন 2 লিটার খাঁটি গরুর দুধ নিব, নেওয়ার পর আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র নেব। পাত্র নেওয়ার পর আমরা ওই পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিব। দেওয়ার পর এই আদা পোয়া যে আমরা পিপুল আনছিলাম ওটাও দিয়ে দিব। দেওয়ার পর আমরা জাল দিতে শুরু করব। জাল দিতে দিতে যখন একেবারে পাতিলের নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এটাকে আমরা ঠান্ডা জায়গায় রেখে দিব। রাখার পর শুকনা হওয়া আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের এই রেসিপি তৈরি হয়ে গেল। তখন আমরা এটা কিভাবে খাবো এটাও বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, যেহেতু রোগ আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। তো আমরা কিভাবে খাবো, খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। যখন ওটা একেবারে শুকিয়ে যাবে, শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, তখন আমরা এটাকে কুনুর দ্বারা, পাডা, ফিল দ্বারা পিষে অথবা এটাকে আমরা পাউডার করব। তো পাউডার করার পর আমরা প্রতিদিন রাত্রে 1 চামচ পরিমাণ নিব। 1 চামচ পরিমাণ নেওয়ার পর 1 গ্লাস পানি নিব। 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ ওই পাউডার আমরা গ্লাসের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমরা রাত্রে শোয়ার আগেই 1 গ্লাস পরিমাণ আমরা খেয়ে ফেলব। তো এই নিয়মে যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি এই খাবারটি খান, ইনশাআল্লাহ আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। একটা সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।